এবার আমরা যেটা করব, আমরা ডিরেক্টরি সাবমিশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। ডিরেক্টরি, সো ডিরেক্টরি কি জিনিস আগে সেটা বোঝা উচিত। ডিরেক্টরি হচ্ছে যে সার্চ ইঞ্জিন তৈরি হওয়ার আগে ডিরেক্টরি কিছু সাইট ছিল, যে সকল সাইটে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এরকম অপশন ছিল, যেখানে কিনা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাইট কি করতো, ওখানে লিস্টিং করে রেখে আসা হতো। হ্যাঁ, তারপর মানুষ কি করতো, ধরেন কারো চাইল্ড নিউট্রিশন সম্পর্কে সে জানতে চাচ্ছে, আরো অনেক বছর আগের কথা আর কি, যখন সার্চ ইঞ্জিন ছিল না, তখন ধরেন এরকম একটা নির্দিষ্ট ডিরেক্টরি সাইটে যেত, গিয়ে সে প্রথমে হেলথ ক্যাটাগরিতে যেত, হেলথ ক্যাটাগরি থেকে সে নিউট্রিশন থেকে চাইল্ড নিউট্রিশন, এই চাইল্ড নিউট্রিশন ক্যাটাগরিতে গিয়ে যেসব সাইট থাকতো সে সকল সাইট থেকে সে তথ্য সংগ্রহ করতো। এভাবে হতো, অর্থাৎ একটা ডিকশনারিতে শব্দ খোঁজার মতো হতো। বাট এখন যেটা হচ্ছে যে আমাকে আর খুঁজতে হবে না, আমি জাস্ট সার্চে দিয়ে দিলেই চলে আসবে, ব্যাপারটা এরকম। সো যাই হোক, এই ডিরেক্টরিগুলিতে যেটা হয়েছে, গুগলের অনেক ডিরেক্টরি ছিল যারা কিনা টাকার বিনিময়ে তার ডিরেক্টরিতে কিছু কিছু লিঙ্কের টপ পজিশনে রাখতো, যেটা একটা স্প্যামই ছিল। আর তার কিছু কিছু সাইট ছিল যাদের আসলে ইনফরমেশন তেমন ভালো ছিল না, সাইট ইউনিক ছিল না, বাট তারা টাকা দেওয়ার কারণে ওই সকল ডিরেক্টরি সাইটগুলোতে শীর্ষে ছিল। তো গুগল যে জিনিসটা করলো, চিন্তা করলো ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, ডিরেক্টরি সাইটগুলোকে আমি পেনাল্টি দিই। আমি ডিরেক্টরিকে যদি পেনাল্টি দেই, তাহলে তো আর মানুষ এই ডিরেক্টরিগুলোতে ওরকম ভাবে লিঙ্কিং করার আগ্রহটা কমে যাবে। এই জন্য যেটা হচ্ছে, অনেক ডিরেক্টরি সাইট আছে যারা পেনাল্টিতে পড়ে গিয়েছে। ওকে, এখন যেটা করতে হবে, এখন অনেক ডিরেক্টরি আছে, এখনো অনেক ডিরেক্টরি আছে, তো আপনাকে যেটা করতে হবে সেই একই প্রসেসে যে বিভিন্ন ডিরেক্টরি যে সাইটগুলো আছে, সো এই সকল ডিরেক্টরিগুলিতে হ্যাঁ কিছুটা কমে গিয়েছে এখন, তো তারপরে এখনো কিছু কিছু আছে, ভালো 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 এখনো আছে, তো আমি ভালোগুলি দেখাবো আপনাদেরকে। তো তো আমরা যেটা হবে, আমরা যেটা করতে পারি, আমরা আমরা ডিরেক্টরি কিভাবে খুঁজবো, আমরা আমাদের কিওয়ার্ড লিখবো, তারপর প্লাস দিব, তারপর আমরা সাবমিট লিংক, ঠিক এইভাবে লিখে সার্চ দিলে আমরা বিভিন্ন ডিরেক্টরি পেয়ে যাব। ঠিক আছে, এখানে কিওয়ার্ড হবে আপনার, এবং এইভাবে হবে সাবমিট লিংক দিতে পারেন, বা লিখতে পারেন আপনি এখানে ওয়েব ডিরেক্টরি। তাহলে এভাবে কি হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট রিলেটেড ডিরেক্টরি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা কিছু জনপ্রিয় ডিরেক্টরিতে চলে যাব। আরেকটা কথা, যে ডিরেক্টরিগুলি আপনি এভাবে সার্চ করে পাবেন, তাদের দেখতে হবে যে তার ট্রাস্ট রেশিও কত। তা ওই ডিরেক্টরিতে যে আমি ব্যাকলিংক করব, তো তার ট্রাস্ট রেশিও কেমন, ম্যাজেস্টিকে গিয়ে দেখবো। ঠিক আছে, তার অথরিটি কেমন, পেজ অথরিটি, ডোমেইন অথরিটি কেমন, তার পেজ র্যাঙ্ক কেমন, যদি সব দেখি যে মোটামুটি ভালো, দেন আমি ওই ডিরেক্টরিতে আমি আমার লিংকটা রাখার সিদ্ধান্ত নিব। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে যাই, যেমন ধরেন বলে রাখা ভালো, সকল ডিরেক্টরিতেই লিংক রেখে আসার প্রসেসটা একদম একই রকম, হ্যাঁ একদম কাছাকাছি। তো আমি 2-3টা দেখালেই এনাফ আপনাদের জন্য। যেমন আছে RRT ডিরেক্টরি, ঠিক আছে, RRT ডিরেক্টরির অথরিটি, পেজ অথরিটিও খুব ভালো, এবং হচ্ছে ওরা আপনাকে ডু ফলো ব্যাকলিংক দিবে। ঠিক আছে, এটা হচ্ছে খুব মজার ব্যাপার। সো
ও সরি, আরআরটি না, আরটি। হ্যাঁ এটা। সো আরটিটি ডিরেক্টরিতে আমরা যাচ্ছি, একটু দেখেন আরটিটিতে। তো আরটিটি ডিরেক্টরি চার্জের কারণে প্রবলেমটা হচ্ছে না, চার্জের কারণে আছে। সো আরটিটি ডিরেক্টরিতে যাচ্ছি। আরটিটি ডিরেক্টরির হচ্ছে ওদের ডোমেইন অথরিটি কিন্তু মোটামুটি ভালো, এবং ওরা কিন্তু ডু ফলো ব্যাকলিংক দেয়, ঠিক আছে। সো আমরা যেটা করতে পারি এখান থেকে আমরা চলুন যাই একটু দেখি। আচ্ছা, এখানে মোস্ট আসলে এরকম ভাবে কাজ করতেছে না, নাহলে দেখতে পারতেন যে এটার অ্যাকচুয়ালি অথরিটি কেমন, মোটামুটি ভালো, এবং তারা ডু ফলো ব্যাকলিংক দেয়, ঠিক আছে। সো আমরা যেটা করব, কিভাবে আমরা এই ধরনের ভালো ডিরেক্টরিতে ব্যাকলিংক করব সেটা আমরা দেখি। খুব সহজ, তেমন কঠিন কিছুই না। তো এটা করতে হলে যেটা করতে হবে আমাদেরকে, আমরা যেটা করব দেখেন, এই যে এখানে লেখা আছে সাবমিট লিংক। হ্যাঁ, এরকম সব মোটামুটি সব ডিরেক্টরিতেই পাবেন কোথাও না কোথাও যে সাবমিট লিংক বা অ্যাড লিংকস এরকম থাকবে। তো আমরা সাবমিট লিংকে ক্লিক করব। তো হ্যাঁ হ্যাঁ, সাবমিট সাইট বা সাবমিট লিংক থাকবে এরকম। তো দিলেন, দেওয়ার পরে নিচের দিকে আসেন, এই যে দেখেন সে বলতেছে যে ওয়েবসাইটের লিংকটা আপনার দিতে। তো ধরুন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে ওকে azimit.com sir. আচ্ছা ঠিক আছে। স্ল্যাশ না কি জানি আন্ডারস্কোর আর হইলো আবার তাইতে পার্সোনালটা দেন। আচ্ছা, সো ধরেন এটা হচ্ছে আপনার সাইট। এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। সো দেখেন আমরা নেক্সটে ক্লিক করছি, এখানে নেক্সটে ক্লিক করে দেন এখন আমাকে বলবে ক্যাটাগরি সিলেক্ট করতে। সো যেহেতু এটা একটা আইটি রিলেটেড সাইট, সো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করব রিলেটেড, কাছাকাছি কোনো কিছু সিলেক্ট করব। সো এখানে আছে কম্পিউটার, টেকনোলজি দেখছিলাম মনে হয়। আচ্ছা আচ্ছা থাকতে পারে, যাই হোক এই রিলেটেড, কম্পিউটার রিলেটেড এটা। দেন হচ্ছে এটা কম্পিউটারের সাথে আরও যা যাবে, ধরে নিচ্ছি মাল্টিমিডিয়া। হ্যাঁ আচ্ছা, মাল্টিমিডিয়া সিলেক্ট করে নিলাম, করে মাল্টিমিডিয়ার মধ্যে এই সার্চ ইঞ্জিন একেবারে পেয়ে গেছি। সো অর্থাৎ কম্পিউটারের সাব ক্যাটাগরি মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া সার্চ ইঞ্জিন ক্যাটাগরিতে আপনার এটা অ্যাড হবে। এবার আপনাকে কী করতে হবে, আপনাকে টাইটেল লিখতে হবে একটা, আপনার সাইট অনুসারে আপনার টাইটেল দিতে হবে। সাইটের টাইটেলটা ম্যাক্সিমাম 38 ক্যারেক্টার। দেন আপনার কিওয়ার্ডগুলি দিতে হবে যে আপনার ওয়েবসাইট আসলে কী কী কিওয়ার্ডের ভিত্তিতে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন সেটা, এবং আপনার অবশ্যই একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনি ব্যবহার করেন, এবং এখানে একটা ইউনিক একটা 100 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনার সাইট সম্পর্কে একটা বর্ণনা দিবেন আপনি 100 ওয়ার্ডের মধ্যে, ইউনিক, ডেফিনেটলি ইউনিক হবে। 100 ওয়ার্ড তো খুব অল্প কথা, অল্প কথার মধ্যে আপনার সাইট সম্পর্কে আপনি একটা বর্ণনা দিবেন। দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। তারপর তারা কি করবে, আমরা এখন সময় সেভ করার জন্য লিখছি না এইসব বিষয়গুলো, যে সাবমিটে ক্লিক করেন, তারপরে আপনাকে তারা থ্যাংক ইউ দিবে এবং বলবে যে আপনার ইমেইলে একটা মেইল লিঙ্ক গিয়েছে। সো কোনো ডিরেক্টরি বলতে পারে যে আপনার ইমেল লিঙ্কটা ভেরিফাই করার জন্য, আবার কোনোটা বলবে না। দেন সে বলবে যে সময় নিবে আপনার কাছে কিছু, সেটা হতে পারে 24 ঘন্টা, 48 ঘন্টা, এমনকি 7 দিনও হতে পারে। সো দেন আপনাকে তারা ইমেল করে জানিয়ে দিবে যে আপনার লিঙ্কটা তাদের ডিরেক্টরিতে অ্যাড হয়েছে, বুঝতে পারছেন। আপনার লিঙ্ক সহ তারা আপনাকে মেইল করেই পাঠিয়ে দিবে। তো আর আরটিটি ডিরেক্টরি সাধারণত বেশি দেরি করে না, এরা সাধারণত 2 দিনের মধ্যেই অনেক ক্ষেত্রে রিপোর্ট দিয়ে দেয়, ঠিক আছে। সো এখানে আমি বেশ কিছু সাইটে ব্যাকলিঙ্ক করেছি এবং দেখেছি যে সেই ব্যাকলিঙ্কগুলো অলরেডি এখন ভালো পেজ অথরিটিতে আছে, কিছুই করতে হয়নি, মাত্র আমার 5 মিনিট না সরি আধা ঘন্টার পরিশ্রমে আমি কিন্তু ভালো ডু ফলো হাই পেজ অথরিটি ব্যাকলিঙ্ক পেয়ে গেছি এই আরটিটি ডিরেক্টরি থেকে। এখানে তো কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, না কিছু লাগছে না, ঠিক আছে। সো ঠিক একই প্রসেস এরকম আছে সো মাচ।
বুঝতে পারেনি আমার কথাটা, তাই না? আমি বলছি ইচ্ছা করে এইভাবে বলছি যাতে না বুঝেন। সো মাচ নামেও একটা ডিরেক্টরি আছে, যেটাও খুবই ভালো মানের একটা ডিরেক্টরি সাইট। সো মাচে যাব। সো আসলে ডুফলো ব্যাকলিংক পাওয়াটা কিন্তু টাফ, কিন্তু আমরা কত ইজিলি ডুফলো ব্যাকলিংক বলে এবং হাই পেজ অথরিটি ব্যাকলিংক পাবো আমরা, ঠিক আছে? সো মাচে আসবো। সো মাচে আসার পরে যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে আমাদের যেটা হচ্ছে দেখেন লেখা আছে যে সাবমিট এর লিংক, এরকম ভাবে লেখা আছে এভাবে, বা এখান থেকেও নিতে পারি সাবমিট লিংক, বা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি কেন ক্যাটাগরি। তো আমি ডাইরেক্ট সাবমিট লিংকে যাচ্ছি। যে সাবমিট কোথাও লেখা থাকবে সাবমিট লিংক, কোথাও লেখা থাকবে সাবমিট সাইট, কোথাও লেখা থাকবে অ্যাড লিংক, একই তো কথা। তো সাবমিট, এই যে দেখেন ফ্রি লিংক, হ্যাঁ ফ্রি লিংক। দেন এই যেটা অবশ্যই টিক মার্ক দিতে হবে সো মাচের ক্ষেত্রে, এই টিক মার্ক দিব। দেন আমি এটাকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করার পরে আপনি এখানে আপনার ওয়েবসাইটে যে মানে যে ডোমেইন নেমটা যেটা ছিল, না এখানে আর্টিকেলের ইউআরএল না, ডিরেক্টরি খুলে তো আপনি আপনার ডোমেইনটা ঠিক আছে IT.com। আচ্ছা দিলাম, ঠিক একইভাবে সাইটের টাইটেল আগে ওই যে ইয়ার মতো RTT মতোই। তো তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিব, আমাদের সুবিধা মতো যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিব। করার পরে সাব ক্যাটাগরি সিলেক্ট করব। এরপরে যেটা যায় মিলে সেটা দিয়ে ইমেল দিব, একটা ডেসক্রিপশন দিব। এরা হচ্ছে 255 ক্যারেক্টারের মধ্যে রাখতে বলতেছে। ওটা ছিল 100, এটা 255 ইউনিক। এখানেও একটা ইউনিক আপনার সাইট সম্পর্কে একটা বিবরণ দিবেন, সাবমিট দিবেন। না না মানে ইউনিক থাকা ভালো। হ্যাঁ একটু ভাই একটু লাগবে। বাচ্চা নাকি সবাই তোমরা? কলমে দাগ লাগাইছে, কলমে দাগ শেষ হয়ে গেছে। ভাই এটা উঠেছে। তোমরা কি সবাই বাচ্চা নাকি? রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। একটা দাগ হইছে। না আমার কলম দিয়ে দাগ হয়ে গেছে। কলমটা দিকে মাপতে যা খরচ হবে তার খরচ ওইটা দিয়ে মানে ভালো কাকে আজিম আপনি নোটিস নিছেন দুষ্টুমি করছেন আজিম আন্ডার স্কুল ওই মে আমি বলে দুষ্টুমি করুন মিয়া। এটা হলো ফাইলের নাম ফাইলের ইউজার নেম আজিম ভাই এটা কেমন চলছে ভাই যে উপরে টাইমার ভাই বুঝি ভালো করে ভাই প্রাইভেট ভার্সিটিতে যারা পড়ে তাদের তো তারাই হ্যাঁ আমরা শান্তি শান্তি আপনি করে সময় দিবার যায় আঙ্গুর 12টা আপনাদের ক্লাস নেই 8টা, আমাদের একটা ক্লাস দেয় 8টা, একটা ক্লাস দেয় 3টা, তাহলে বুঝেন কত বৈশাখে আছে আপনি ইউনিভার্সিটিতে মানুষ বলছে আলাপ উপায় না মত মনে হয় না। হ্যাঁ দাদা কি খবর আমার এই মিস এরা না ভাই এরা মানে ওই মি আমার সবথেকে জীবনে কোনো জায়গায় সুবিধা করে বাচ্চা এখানে কি হয়েছে গত পরশুদিন রাতে হাসান ভাই না মিডটার্ম আমি ডিপোরে কভার হয়ে যায় নাম্বার পাই এত মোটিয়া থাকা সবথেকে একদম ভালো হার সারা যাবতীয় মাথা এখন সারা যাবতীয় মাথা আমরা এই শুনতে বাস না না সেটা কাজ ভিডিও তো জি ভাই বাকিটা ভাই সো আমরা যেটা করব ডিরেক্টরির ব্যাপারটা যেটা ছিল একটু আগে RTT ডিরেক্টরি আর এই সমাজকে একদম একই রকম না কাছাকাছি, হ্যাঁ পারা যাবে না।
ঠিক একইভাবে মোজ যদি ডিমোজে যায়, ডিমোজ অনেক ক্ষেত্রে আপনার ইয়া করে না, অ্যাপ্রুভ করতে চায় না। সো তারপরে হ্যাঁ ডিমোজ, ডি মানে তো ডিরেক্টরি, তাই না? ওটা তো মোজে। সো ডিমোজেও ঠিক একই রকম, কিন্তু ডিমোজ অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভ করতে চায় না। তো আমি আপনাদেরকে অ্যাপ্রুভ হয় এরকম গুলো দিয়ে দিব, ঠিক আছে? তার মধ্যে আপাতত দুইটাতে শিখেন আপনারা, যে সোমাসে এবং আরটিজি তে নিজেরাই আপনার নামের একটা ডোমেইন বানায় এটা ট্রাই করে দেখেন, চেষ্টা করব। এরপর দেখেন ডিমোজে দেখেন, এই যে ডিমোজে এসে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে সাজেস্ট ইউআরএল, সাজেস্ট, এখানে কিন্তু অ্যাড না, হ্যাঁ এক এক জায়গায় এক এক রকম থাকবে নাম। সাজেস্ট ইউআরএলে আসতে হবে, সাজেস্ট ইউআরএলে এসে দেন এখানে যেটা করতে হবে, আগে ক্যাটাগরিগুলি সিলেক্ট করে নিয়ে গেলে ভালো, ওখান থেকেও করতে পারবেন। সো এখান থেকে যেটা হবে, আচ্ছা আমরা সাজেস্ট ইউআরএলে পরে যাই, আমরা আগে ক্যাটাগরি সিলেক্ট করে নিই এখান থেকে। হ্যাঁ আমি ধরেন হেলথ ক্যাটাগরিতে যেতে চাচ্ছি, হেলথ ক্যাটাগরিতে থেকে আমি করব হচ্ছে হেলথ ক্যাটাগরি থেকে ধরেন আমি চাচ্ছি যে চাইল্ড হেলথ থেকে এসে এখান থেকে ধরেন চাইল্ড একটা যে কোনো একটা দিয়ে দেই, ধরেন কথার কথা চাইল্ড অ্যাডভোকেসি। সো এই চাইল্ড অ্যাডভোকেসি এখানে এসে ধরেন কথার কথা এই যে এটা আমার সাইট, এখন আমি কি করব, এখানে এসে জাস্ট আমার লিংক সাইটটা অ্যাড করে নিব, ঠিক আছে? তো এই যে এই ক্যাটাগরি, এখন আমরা এখানে এই যে সাজেস্ট ইউআরএল, ওকে সাজেস্ট ইউআরএল যদি ক্লিক করি, তাহলে এই চাইল্ড অ্যাডভোকেসি গ্রুপে যে ক্যাটাগরি, এখানে আমার ওয়েবসাইটটা তারা হয়তো বা অ্যাড করে দিবে যদি তারা অ্যাপ্রুভ করে। আগে স্যার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিন, আগে ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। এখন এদের কিছু রুলস রেগুলেশন আছে, এটা আপনাকে আগে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো এখানে কি করতে হবে, আপনাকে আপনার ওয়েবসাইটের সেই নামটা দিতে হবে, আচ্ছা দেন এটা রেগুলারই থাকবে যেহেতু আপনার আর্টিকেল বেসড সাইট। দেন হচ্ছে এখানে আপনার টাইটেল, সাইটের টাইটেল ওই আগের মতো ডেসক্রিপশন দিতে হবে, যেটা ঠিক আছে এরকম দিতে হবে। সো এখানে আবার ওয়ার্ড বলছে, এটা কিন্তু ক্যারেক্টার বলে নাই, হ্যাঁ ওয়ার্ড এভাবে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস দিবেন, এই ভেরিফিকেশন কোডটা এখানে বসাবেন, বসানোর পর ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। তারপর থ্যাংক ইউ জানাবে, ইমেইলে বলবে যে জানিয়ে দেওয়া হবে, ইমেল গিয়ে চেক করবেন, বাস কাজ শেষ। এভাবে আপনি কি করতে পারবেন, ডিরেক্টরিগুলোতে আপনার শক্তিশালী কিছু ব্যাকলিংক করতে পারবেন, ভালো করা যাবে না? আচ্ছা, তো আমরা ডিরেক্টরি সাবমিশনটাও বুঝে নিলাম। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ব্লক কমেন্টিং বুঝলাম এবং আমরা ডিরেক্টরি সাবমিশন বুঝলাম। এরপর হচ্ছে আমাদের যেটা হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্ক। তো সোশ্যাল বুকমার্কে যেটা হয়, আমরা যেমন স্টাম্বল আপনে যেতে পারি, স্টাম্বল আপন এটা একটা ভালো একটা বুকমার্কিং সাইট। তো স্টাম্বল আপনে গেলেন, যাওয়ার পরে আপনি কি করবেন, যথারীতি আপনি সোশ্যাল বুকমার্কিং সাইট হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিনা সবাই যার যার যে বিষয়টা ভালো লাগে সেইটা শেয়ার করে। তো আপনি একটা বিষয় শেয়ার করলেন, এটা আরেকজন দেখতে পেলো, ব্যাপারটা এরকম আসলে ঘটনা। মানে যেমন ফেসবুক হচ্ছে কমিউনিকেট করার জন্য, আর ওটা হচ্ছে আপনার ভালো লাগার জিনিসগুলো সেম মাইন্ডেড লোকেরা এসে যেন এটাও ওই মানে ক্যাটাগরিতে যদি পায় তাহলে জিনিসটা শেয়ারিং হলো, জিনিসটা এরকম আর কি। তো স্টাম্বল আপনি একটা বুকমার্কিং সাইট, এখানে এসে যদি আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন তাহলে এটা একটা যেটা হবে বুকমার্কিং এর কাজ করা হবে। সো এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে, সাইন আপ করতে হবে। আচ্ছা এখন সে বলতেছে লগ ইন করতে, আমরা লগ ইন করবো। তো ফেসবুক ফেসবুক লগ ইন করা যায় না,
না আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, কিভাবে করবো স্যার? ওটা গুগলে দেখবেন কিভাবে অ্যাকাউন্ট করা যায়। সিস্টেমগুলো আপনার স্যার ফেসবুক আর টুইটার সোশ্যাল মিডিয়াগুলো সাপোর্ট করে, এগুলোতে লগ ইন করে কথা বলুন। ক্লিক হিয়ার টু সাইন আপ উইথ ইমেল লেখা আছে, ঠিক আছে? আচ্ছা গতবার ট্রাই করলাম, এটা তো মনে হচ্ছে আজকে আমার আজকে ট্রাই করতে হবে বলছেন। আচ্ছা তো রেডিট হচ্ছে আরেকটা খুব শক্তিশালী একটা বুক মার্কিং সাইট রেডিট। তবে ঘটনাটা হচ্ছে রেডিট খুবই স্ট্রিক্ট, রেডিটের নিয়ম কানুন খুবই কড়া। এখানে আপনি যদি কোনো উল্টাপাল্টা করেন, অর্থাৎ ব্যাকলিং ধরেন ইচ্ছা মতো দিয়ে দেন, আপনার অ্যাকাউন্টটা সাইলেন্টলি করে দিবে, ব্যান করে দিবে, ঠিক আছে? আবার করবো স্যার? রেডিট করে দিবে নাকি গুগল থেকে করে? রেডিট ব্যান করে দিবে। আমার অ্যাকাউন্ট বলতে মানে রেডিটে যে এখন অ্যাকাউন্ট আপনার লগ ইন করতে হলে অ্যাকাউন্ট করতে হবে না, সে আপনার এই অ্যাকাউন্টটা তারা সাইলেন্ট ভাবে ব্যান করে দেবে, আপনি জানাবে না কিছু। আর নেক্সটলি আমার করতে পারবো না, নিউ অ্যাকাউন্ট পরে করতে পারবেন। সো ঘটনা হচ্ছে আপনি টেরও পাবেন না যে আপনি ব্যান হয়ে গেছেন, আপনি বুঝবেন না, ঠিক আছে? তো যাই হোক, সিক্রেট লগ ইন করতে না পারলে একদম হ্যাঁ না আপনি সবকিছু করতে পারবেন, লগ ইন করতে পারবেন, বুকমার্ক করতে পারবেন, সবকিছু করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি বুঝবেন না, কোনো কাজে লাগবে পরে না কাজে দিবে না। আচ্ছা যাই হোক, বোঝার উপায় কি স্যার? বলতেছি, বলবো। আজিমের পরিচিত লাগছে। জলামুখী স্যার জেসিকা নামটা কি আপনার পছন্দ নয়? আপনি এর আগে আজিম ভাইকে জেসিকার কোন দিক করে দিয়েছিলেন? না পছন্দ না এটা, না স্যার আমরা আর জিজ্ঞেস করবো। ট্রেন চলছে, বুঝতে লাগে না। যখন যে ট্রেন চলে তখন সেরকম মাথায় আছে। দিয়ে দেন দাদা। এবার খুলে রাখি, আচ্ছা আবার পরে দিব। Free service volunteer. হ্যাঁ লগ ইন হয়েছে। সো এটাতে আপনি বুকমার্কটা কিভাবে করবেন সেটা বলি। দেখেন আমরা প্রথমে যেতে হবে সাবমিট এ নিউ লিঙ্ক। হ্যাঁ সাবমিট এ নিউ লিঙ্ক। তো যাবার পরে যেটা হবে এখানে আমরা আমাদের ইউআরএলটা দিব। তো আমাদের ইউআরএলটা ধরেন কথার কথা এই সাইটটাই আমার, অর্থাৎ এই যে ইউআরএলটা, ঠিক আছে? ধরে নিচ্ছি এটা আমাদের সাইটের একটা আর্টিকেল। এবার এটাকে আমি ইউআরএলটা এখানে দিচ্ছি আর এখানে আমি টাইটেলটা দিয়ে দিব। সাজেস্টে ক্লিক করলে সে তার মতো করে আর কি একটা টাইটেল এখানে নিয়ে আসবে, বুঝতে পারছেন? স্যার এখানে দিতে হবে আর্টিকেলের ইউআরএল লিংকটা, হ্যাঁ লিংকটা, আর এখানে টাইটেলটা দিয়ে একটা চমৎকার একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি সাজেস্টে ক্লিক করলে আর কি সে তার মতো করে টাইটেলটা নিয়ে নিবে আমাদের টাইটেল থেকে। তো আমরা আমাদের মতো করে সুন্দর করে একটা টাইটেল দিব। আচ্ছা এখানে কি আমরা সাইট সাবমিট করব নাকি না এখানে আর্টিকেল প্রতিনিয়ত আমরা করতে পারবো। ওকে যতটা চাই স্যার আমাদের মানে সাইটে যতগুলো আছে হ্যাঁ আমরা করতে পারবো, কিন্তু এখানে হ্যাঁ তবে রুলস হচ্ছে যে আপনি ইচ্ছা করলে যত বেশি তত করতে পারবেন না, এটা একটা লিমিটেশন আছে। তারা দেখবে যে তারা স্প্যাম পছন্দ করে না, মোটেও পছন্দ করে না যে আপনি শুধু অ্যাকাউন্টে লগ ইনই করতেছেন আপনার ওয়েবসাইটের কে বুকমার্ক করার জন্য, এটা তারা মোটেও পছন্দ করে না। তাদের কথা হচ্ছে যে এই লোকটা অল টাইম এখানে আছে, অ্যাক্টিভ আছে, মানুষকে কমেন্ট দিচ্ছে, মানুষকে লাইক দিচ্ছে, ভোট দিচ্ছে, উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে, দেন মাঝে সাঝে সে কোনো লিঙ্ক দিচ্ছে এরকমটা। বা ধরেন আপনি এরকম 10-20 ধরনের সাইটের লিঙ্ক দিচ্ছেন, মাঝখানে ধরেন আপনার সাইটের লিঙ্ক দিয়েছেন, ব্যাপারটা এরকম। কিন্তু একই সাইটের
হ্যাঁ ন্যাচারাল ইউজারের মতো, কিন্তু আপনি বারবার একই ওয়েবসাইটে লিংক দিচ্ছেন, তখন আপনার অ্যাকাউন্টটা সে সাইলেন্টলি ব্যান করে দিবে, বুঝতে পারছেন? সো আমরা আর সাবরেডিট হচ্ছে যে আপনি এটা কোন ক্যাটাগরিতে এটাকে পাবলিশ করতে চাচ্ছেন। ওকে, সাবরেডিট আপনি যদি লেখেন তাহলে এখান থেকে আপনি যেটা করতে পারবেন, সো এটা হায়ারিং কোয়ালিফাইড অফিসার্স, ধরেন এটা হচ্ছে আমরা দিতে পারি হ্যাঁ ধরেন ফ্রিল্যান্স, হ্যাঁ ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ছে এটা, সেই সাবরেডিটে দিব। দেওয়ার পরে জাস্ট এখানে কি করব, এখানে এটা লিখবো CGI, তারপর হচ্ছে ডবল আর দেখতে পাচ্ছি তো, ডবল আর ডাব্লিউ, ঠিক আছে। এই দিয়ে দেন আমরা কি করব, আমরা এখানে যদি সাবমিটে ক্লিক করি তাহলে এটা দেখা যাক না কিনা, সে নিচ্ছে না, ডি আর এখানে আবার ঘটনা আছে, কিছু কিছু সাবরেডিট আপনাকে দিতে দিবেও না, এটাও একটা কথা আছে, বুঝতে পারছেন? সো এটা বুঝতে হবে, WR, ঠিক আছে। ফার্স্টে কিছু আছে নাকি? আই, হ্যাঁ ট্রাই করে দেখি, হ্যাঁ নিচ্ছে, রিডাইরেক্টিং হচ্ছে মানে আর কি সে নিচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারবো, বিভিন্ন সাবরেডিটে বুকমার্কিং করতে পারবো। তাহলে আমাদের কি হয়ে গেল, বুকমার্কিং হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না কমেন্ট এখানে দিলে দেওয়া যায়, না দিলে নাই, সমস্যা নাই। তো আমাদের এটা হয়ে গেল। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে ফাইবারের মতো যেটা হবে কি, যে আস্তে আস্তে এটা প্রথমে তো আর ইয়াতে যাবে না, মানে ফ্রন্টে যাবে না, ঠিক আছে, ইনক্রিজিং থেকে তারপর এভাবে যাবে আর বিষয়টা। ওকে, আপনি বললেন যে এখানে ঢুকে লাইক কমান্ড এগুলো, হ্যাঁ অন্যদের সেটা কি, যেমন ধরেন আমি এখানে গেলাম, অলে গেলাম, হ্যাঁ অলে গিয়ে এখানে দেখেন আছে না অনেক, এই যে মানুষের গুলিতে আমি কমেন্ট দিই, 423টা কমেন্ট আছে, তারপরে শেয়ার আছে, ঠিক আছে, সেভ আছে, অনেক কিছু আছে, এই যে আপভোট, এটা ভালো লেগেছে, এই যে আপভোট দিয়ে দিলাম, বুঝতে পারছেন ব্যাপারটা এরকম। সো এভাবে আপনার এঙ্গেজমেন্ট থাকবে। ওকে, মাঝে মাঝে একটা করে আপভোট দিয়ে দিন, হ্যাঁ আবার অতিরিক্ত দিলেও নিবে না, প্রবলেম হবে। তো পুরো বিষয়টা আপনাকে ন্যাচারাল করতে হবে, এদের স্ট্রিক্ট মানে অনেক স্ট্রিক্ট এরা। একবার যদি আপনি টপ পজিশনে কোনো একটাকে নিয়ে আসতে পারেন, তাহলে এই পরিমাণ ভিজিটর আসবে যে আপনার ওয়েবসাইট হ্যাং হয়ে যাবে। একটা কাজ করলে হবে, অনেকগুলো শুধু একটা সোশ্যাল নিয়ে কাজ করলে হবে, রেডিট নিয়ে কাজ করলে। হ্যাঁ যদি রেডিট সাকসেস হতে পারেন আপনাকে, তাহলে আপনাকে আর পিছু ফিরে তাকাইতে হবে না, ব্যাপারটা এরকম। আমি দেখাবো আপনাকে, একেবারে চাক্ষুষ দেখাবো কি ঘটনাটা ঘটে। তার আগে বলে রাখি যে এতক্ষণ যা করলাম তা আমি যা কিছু করেছি কিছুই করি নাই, ফলাফলটা তা দাঁড়াবে। সেটা কিভাবে দাঁড়াবে দেখেন, আমি আপভোট দিলাম, আমি কমেন্ট করতে পারতেছি, আমি লাইক দিতে পারছি, আমি বুকমার্ক করেছি, আসলে কিছুই হয়নি। কেন হয়নি? কারণ আমি কেন এই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করলাম, সেটারও তো একটা কারণ আছে, সেটা আমি এখন দেখাবো। আচ্ছা এটা হচ্ছে যেটা, আমি যদি অন্য একটা উইন্ডো বা অন্য একটা ব্রাউজারে যাই, গিয়ে আমি যদি একটু সার্চ দেই এই লিঙ্কটা, দেখেন সে দেখাবে যে সেই এইরকম লোককে কাউকে চিনেই না। বুঝতে পারছেন? অর্থাৎ দেখেন, তাহলে আপনি টেরও পাবেন না আপনি যে শ্যাডো ব্যানের মধ্যে পড়ে গিয়েছেন, বুঝতে পারছেন? আপনার কাছে মনে হবে সবই তো এভরিথিং ওকে, রাইট, কাজ হচ্ছে তো, বাট আসলে কাজ হচ্ছে না। এই জন্য আপনাকে কি করতে হবে, এটাকে বলে শ্যাডো ব্যান হওয়া। সো আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রোফাইলটা আছে এটা মাঝে মাঝে একটু কপি করে লগ আউট করে দেখতে হবে, বা অন্য ব্রাউজারে গিয়ে দেখতে হবে যে আপনি কি লাইভ আছেন কি নাই। সো এইটা আপনাকে খেয়াল করতে হবে। তো ব্যান কয়েক ধরনের আছে, এখানে শ্যাডো ব্যান আছে, মডারেটর ব্যান আছে, বিভিন্ন ধরনের ব্যান আছে। যদি অরিজিনাল ইমেল আইডি থেকে করা হয়, যেখান থেকেই করেন। এখানে আমি কেন শ্যাডো ব্যান হয়েছি, একটাই কারণ আমি বারবার আমার সাইডে লিংক দিতে ট্রাই করেছি এবং সেটা সে বুঝে ফেলেছে, যে কারণে আমাকে শ্যাডো ব্যান করা হয়েছে। কিছু বলে নাই, সাইলেন্ট ব্যান বলে এটাকে। ওকে, সো এখন আপনি 1000টা ভোট দেন আর যাই করেন আর যত কমেন্ট করেন, লাভ নাই, ঠিক আছে? যাকে ভোট দিলাম
তার জন্য লাভ হবে, তাহলে শো করবে। এটা এটা কনফার্ম বলা যাচ্ছে না এটা কি হবে। সো যাই হোক, এক কথায় যদি আপনি রেডিটে যদি আপনি ন্যাচারাল একদম যেভাবে ফেসবুক যেভাবে চালান ন্যাচারাল ভাবে, ফেসবুকে কি আপনি লিঙ্ক দেওয়ার জন্য চালান, ফেসবুক ন্যাচারাল ভাবে চালান না, এইভাবে ন্যাচারাল ভাবে যদি 6 মাস লেগে থাকেন রেডিটের পিছনে, একেবারে সেইভাবে লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকেই একটা ভালো কিছু করতে পারবেন। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 6 মাস শুধু রেডিটে লেগে থাকার মতো মানুষ হাজারে একজন পাওয়া যাবে না, লাখেও না স্যার। ঠিক আছে? অন্তত আমাদের কথা বলছি, আমি বাইরের কান্ট্রির কথা বলছি না। দেখেন, আপনারা যদি বলি যে আগামী 1 মাস ফেসবুক ইউজ করেন না, আপনাদের কিন্তু কি হবে, এই কথাটা বলেও ভালো লাগবে না, তাই না? বিষয়টা এরকম। তো বিষয়টা এরকম মজুদ কেন হচ্ছে না যে আমি টুইটার ছাড়া একদিনও চলতে পারবো, সরি আমি টুইটার বা রেডিট ছাড়া চলতেই পারবো না, আমাকে রেডিটে ঢুকতেই হবে। তো কনভার্টটা যদি এমন হয় তাহলে দেখবেন 6 মাস পরে আপনাকে রেডিট কি দিচ্ছে। 5 বছর ধরে তো ফেসবুক কিছু দিল না আপনাকে, চালাচ্ছেন, কিন্তু 6 মাসে রেডিট আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। ফেসবুকে একটু চশমা ধরে দিচ্ছে। সো যেটা হচ্ছে আমরা যেটা করব এখন, ঘটনাটা হচ্ছে আমাদের রেডিটে কি প্রতিদিন মানে অ্যাক্টিভ থাকবে? হ্যাঁ, আমরা যেভাবে ফেসবুক চালাই ঠিক ওইভাবে অ্যাক্টিভ থাকবো, একেবারে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিব। এখানে কি ফ্রেন্ড অ্যাড করা যাবে এরকম? হ্যাঁ, এখানে এরকম এঙ্গেজমেন্ট আছে। তো এখন মূল ঘটনায় আসি, এখানে কি করলে কি হবে সেটা বলি, মানে রহস্যর কথাটা বলে দিই, তাইলে না কাজে দিবে। সো এখানে সাকসেস হওয়ার একটা ঘটনা আছে। সাকসেসের বিষয়টা কিভাবে আসে চলুন দেখি একটু। এখানে আপনারা যদি প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে দেখতে পাবেন কি যে একটা জিনিস আছে, যেমন এই ব্যক্তির দিকে যাই আমি, এই ব্যক্তির কি অর্থাৎ এটা কি ক্যাথেলিনা টি নাকি? আচ্ছা, ওকে, আচ্ছা। সো এই ব্যক্তির দেখেন 3616 লিংক কার্মা, মানে কার্মা মানে পয়েন্ট, তার এতগুলো পয়েন্ট জমা হয়েছে তার প্রোফাইলে, এবং সেটা সে কমেন্ট কার্মা তার আছে, মানে সে ভালো অ্যাক্টিভ। সো সে কিন্তু চাইলে মনে হয় লিঙ্ক সে দিতে পারবে, তারপরেও দেখেন সে অত বেশি লিঙ্কিং দেয় না, তার প্রোফাইলে আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে 3-4 মাসে আপনাকে কিছু লিঙ্ক কার্মা পয়েন্ট বাড়াইতে হবে। যখন আপনার পয়েন্ট অনেক বেশি হবে, দেন আপনি স্বাধীনতা পাবেন যে আপনি এরকম ধরেন ব্যাকলিঙ্ক দিলেন, ঠিক আছে? তো আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলটাকে ম্যাচিউর করতে হবে। ম্যাচিউর করতে হলে লিঙ্কের এই পয়েন্ট বাড়াইতে হবে। এখন আপনি যদি মনে করেন একদিনে 500 কমেন্ট করে ফেলবো, তাও হবে না, সবকিছু ন্যাচারাল হইতে হবে। পয়েন্টটা কিভাবে বাড়ানো? তো পয়েন্টটা কিভাবে বাড়বে, আপনি মানুষকে আপভোট দেন, মানুষের কমেন্ট করেন, মানুষকে শেয়ার করেন, ঠিক আছে? মানে এক কথায় এইভাবে আপনি এখানে মানুষকে প্রশ্ন করেন, অন্যরা যেমন প্রশ্ন করে আপনিও এরকম এখানে প্রশ্ন করেন, উত্তর দেন। এক কথায় এঙ্গেজমেন্ট থাকলে আপনার পয়েন্ট কি বাড়বে, ঠিক আছে? যেমন এই যে 81টা কমেন্ট কার্মা, সে উত্তর দিয়েছে, মানুষকে কথাবার্তা বলেছে, মানুষের সাথে এঙ্গেজমেন্ট যেটা, এই যেমন এই যে একটা উত্তর দিয়েছে, সো সুইট, ইটস জাস্ট উপরে যাবে কি হয়? আমি বলছি আপনার আগে যেটা করতে হবে, আপনার পয়েন্ট কার্মা বাড়াইতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, ধরেন আপনি অন্তত 1000 কার্মা পয়েন্ট আপনার অ্যাকাউন্টে আপনি অ্যাড হইল, তো 1000 কার্মা অ্যাড হইতে তো আপনার এভাবেই 3-4 মাস 5 মাস তো লেগেই যাবে, এভাবেই লেগে যাবে, তাই না? সো তখন হবে কি যে এখানে প্রতিটা যে মানে গ্রুপ আছে, এই প্রতিটা গ্রুপে আবার মডারেটর থাকে, কয়েকজন মডারেটর, যেমন ফেসবুক গ্রুপে মডারেটর থাকে না, অ্যাডমিন থাকে 10 জন, বড় বড় গ্রুপে 5 জন 10 জন। তো এখানে এরকম বিভিন্ন ধরনের গ্রুপ আছে। সো এই গ্রুপগুলোতে আপনাদের কি করতে হবে, গ্রুপগুলোতে আপনাদেরকে যেটা করতে হবে, আমরা কোনো একটা গ্রুপে যাই, ফর এক্সাম্পল আমরা ধরেন যাব হচ্ছে গেমিংয়ে যাই, আচ্ছা এই যে দেখেন আমি গেমিংয়ে আছি, আপনাকে যেটা খেয়াল করতে হবে যে অনলাইনে কতজন আছে। আপনি এমন একটা টাইমে আপনি বুকমার্ক করলেন যে টাইমে অনলাইনে আছে মাত্র 10 জন, তাহলে তো আপনার এই গিগের মতো কি হবে, এটা 3 ঘন্টা 4 ঘন্টা পরে তো জিনিসটা অনেক অনেক পিছনে চলে যাবে, তাই না? সো আপনাকে দেখতে হবে যে একটা ক্যাটাগরিতে, যেমন গেমিং ক্যাটাগরিতে মানুষ কতজন, এই এতগুলি মানুষ আছে, আর অনলাইনে আছে কতজন, এতজন। এখন এখানে যত লোকই থাকুক সেটা পরের ব্যাপার, অনলাইনে কত বেশি আছে
তো 5000 আছে, যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট আছে। সো আপনাকে কোন ক্যাটাগরিতে আপনি দিবেন, সেই সাবরেডিট বা ক্যাটাগরিতে কতজন লোক অনলাইনে আছে সেটা আপনাকে দেখে রাখা ভালো। এটার জন্য আপনার ট্র্যাক করতে হবে, 2-4 দিন 5 দিন এর পিছনে লেগে থাকতে হবে, দেখতে হবে। একবার সকালে ঢুকবেন ওই ক্যাটাগরিতেই, একবার সন্ধ্যায় ঢুকবেন, একবার রাতে ঢুকবেন, ট্র্যাক লিখে রাখবেন যে এত তারিখ এতবার সকাল 10টায় এতগুলি লোক এই 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 ক্যাটাগরিতে গেমিং এ, তারপর দুপুরে এতগুলো, বিকালে এত, বাংলাদেশ টাইমে রাতে। তখন যখন এক সপ্তাহের পরিসংখ্যান করে দেখলেন যে না রাতে বেশি, তাহলে আপনি আইডিয়া নিলেন যে আমার তাহলে কোন টাইমে বুকমার্ক করা উচিত। বুঝতে পারছেন বিষয়টা? তো অনলাইনে বিষয়টা আপনাকে দেখতে হবে। এখন ঘটনাটা হচ্ছে যে আপনি যে কত টাকা ভালো যদি এরকম যত বেশি যত বেশি তত ভালো, ধরেন 1000 খানিক যদি হয়তো আরো অনেক ভালো। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এরকম না যে 20 জন 25 জন, এত কম না। আচ্ছা, সো এই গেল। এবার আপনাকে দেখাই যে ভিজিটর কি পরিমাণ আসতে পারে। একটা কথা, আমি যে এখানে অ্যাকাউন্ট খুলবো, এখানে কি আমি আমার সাইটের নাম দিয়ে অ্যাকাউন্ট খুলবো না আমার নাম দিয়ে? আপনার নাম দিয়ে। আপনি ওদেরকে বুঝতেই দিবেন না যে এটা আপনার সাইট। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি যে স্যার বুকমার্ক করব, তাহলে সেটা আবার কিভাবে হয়? এটা আপনাদের সেটা আপনার সুপ্ত ইচ্ছা। মানে বুকমার্ক, এটা আমার উদ্দেশ্য কিন্তু এখানে বুকমার্ক করা, কিন্তু ওরা যেটা করতে না করে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সাইটে বারবার বুকমার্ক, এইটা তারা পছন্দ করে না। বুঝতে পারছেন? কখনো কোনোদিন মন চাইলে আপনি CNN এর একটা লিংক বুকমার্ক করে দিলেন, মানুষকে জানাতে চাচ্ছেন, তো মানে ভালো ভালো যে সাইটগুলো আছে সেগুলোকে আপনি বুকমার্ক করে দিন। ঠিক আছে? তো এগুলি করতে পারেন। আমি একদম ঘরে থাকতে পারি না। বাইরে গেলে জীবন আজকে মারা গেছিলাম। সো আপনাকে যেটা করতে হবে, আমরা একটা জিনিস দেখি চলেন, যে কি পরিমাণ ভিজিটর আছে সেটা একটু দেখব। এডিসের এত বড় একটা মানে ভালো পাওয়ারফুল, কিন্তু এলিয়েনের পিকচার দিয়েছে। এখানে যেটা হয় কি, ফানি জিনিসগুলো খুব বেশি এটা এঙ্গেজমেন্ট থাকে জায়গাটাতে। তো আমরা আমার তো কোনো প্রথম এড পেজ লাগছিল। পিকচার দিই শুরু হয়ে গেছে সিগন্যাল। কিছু করার নাই, কি ব্যাপার? বন্ধ হয়ে যাবে। সার্চ শেষের পথে এর জন্য আবার দিলাম। এসিও করতে আচ্ছা, এখন দেখেন ঘটনাটা কি। রেডিট হচ্ছে একটা মানে এখানে ফানি জিনিস যদি আপনি দেন তাহলে বেশি এটা ভালো পায়। দেখেন এই যে ছবিটা, এইটা কোথা থেকে পেয়েছি আমি পেয়েছি রেডিট থেকে, তাই না? এবার দেখেন যে রেডিট তাকে কি পরিমাণ ভিজিটর দিয়েছে। তো আসলাম এখানে, আসার পরে আমি এখান থেকে এটাতে যাই। এখানে কিছু ছবি আছে, তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা, আমরা এখানে ক্লিক করতেছি ভিউয়ে। আজকে কত তারিখ আমাদের? 21 তারিখ। আচ্ছা, লাস্টারটাই তো বোধহয় আছে। দেখাচ্ছি আমি। আচ্ছা, আমি টপ পজিশনে যেসব আছে সেগুলিতে একটু যাব। টপে কারা আছে? অলে। আচ্ছা, আমার তো এখানে আমাকে ইয়ে হতে হবে, তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটটা, কিন্তু হচ্ছে
ওরা তো বুঝবে না আমার ওয়েবসাইট কোনটা, বোঝানো যাবে না তো। ওরা ওরা যাবে না, কিন্তু তাহলে আমি এখানে টপে ঢুকি আর কি, সেটা বুঝবো। ওই যে শেয়ারিং পয়েন্ট কারমা এগুলি যার বেশি থাকবে এঙ্গেজমেন্ট তারটাই আসলে এখানে আসবে, যারটাকে বেশি ভোট দিবে মানুষ। এখন ভোটটা যে দিবে, ভোটটা দিতে হলে তার আগে সর্বপ্রথম দরকার আপনার পয়েন্ট কারমা গেইন করা। এখানে এটা কিভাবে গেইন করবেন আপনি সেটা আমি আগে বলি। আচ্ছা, তো এই এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ এই ছবিটা দেখতে পাচ্ছি। আমি ভিউজে ক্লিক করবো, এখন ভিউজে ক্লিক করলাম। আজকে হচ্ছে 21 তারিখ, তাই না? 21 তারিখ আজকেই স্যার এটা ভিউ দেখেছেন? আজকে রিভিউ স্যার। হ্যাঁ, এটা তারিখটা দেখেন, এটা পাবলিশই করেছে আজকে সে। সেটা তো বললাম, এটা কি ফেসবুক সেলিব্রিটির মতো, মানে সেলিব্রিটারে যেমন কোনো পোস্ট দিলে অনেক বেশি লাইকস বা শেয়ারিংস খুব দ্রুত পেয়ে যায়, এটাও কি কাইন্ড অফ দ্যাট? এখন দেখেন এটা পাবলিশ করেছে কবে সে? 21 তারিখ। তার ভিউ কত? 52,000। তো এখন ঘটনাটা সিক্রেটটা হচ্ছে এই যে রেডিটে এখন আপনি আপনার ছবি দিলে তো এত ভিউ পাবেন না আপনি। রেডিট পছন্দ করে হচ্ছে এই ইমেজ ইউর সাইটটাকে, কারণ এটা হচ্ছে তার একটা সিস্টার কনসার্ন সাইট। আপনাকে কি করতে হবে, এই ইমেজ ইউরে এসে 40-50টা ছবি, ইউনিক ছবি, রেডিটে একটা প্রোফাইল তৈরি করতে হবে। 40-50টা ছবি সুন্দর সুন্দর ফানি অ্যাড করবেন। করার পরে হ্যাঁ ইমেজ ইউরে অ্যাকাউন্ট করতে হবে। দেন ইমেজ ইউরের এই ইমেজ লিঙ্কটা আপনি গিয়ে বুকমার্ক করে দিবেন কোথায়? রেডিটে। বুঝতে পারছেন? স্যার একটু আরেকবার বলবেন, স্যার একটু আরেকবার বলবেন এই কথাটা। বলতেছি যে এখানে আপনি আপনার ছবি দিলে তো আর রেডিট আপনাকে টপে নিবে না। তো রেডিটকে খুশি করতে হলে আপনাকে যেটা করতে হবে, ইমেজ ইউরের মাধ্যমে আপনাকে যেতে হবে। আপনি একজন খুবই সফল এক ব্যক্তির কাছে যাবেন, খুবই হাই লেভেলের, সরাসরি আপনাকে তো যেতে দিবে না, কারণ মাধ্যমে যেতে হবে আপনাকে। তো মাধ্যমটা হচ্ছে এই imageyou.com সাইটটা। এই সাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন, করার পরে 40-50টা ছবি আপনি এই imageyou.com এ আপনার প্রোফাইলে আপলোড করবেন। ওকে, আপলোড করার পরে ফাইল আপলোড করলেন, লিংক হবে না এরকম। সেই লিংকে আপনি কি করবেন, আপনার ব্যাক লিংকও আপনি দিতে পারবেন নিচে। তো ওইটা আপনি কি করবেন, কপি করবেন, কপি করে ওইটা বুকমার্ক করবেন হচ্ছে রেডিটে। বুঝা গেছে আমার কথাটা? আমি লিংক দিয়ে দিব। হ্যাঁ, আমি বুকমার্ক আমার সাইটকে করতেছি না, আমি করতেছি ইমেজ ইউরকে। ইমেজ ইউরে আমার আপলোড করা যে ছবিটা, সেটা লিংক আমি দিচ্ছি কোথায়? রেডিটে দিচ্ছি। তো এটা কি পয়েন্ট কালেকশনের জন্য? হ্যাঁ, তো রেডিটে দিলে রেডিট তো ইমেজ ইউরের ছবিটাকে সে ভালোভাবেই নিবে, কারণ এখানে তো কোনো লিংক নাই, কিছু নাই, তার নিজের ওটা। হ্যাঁ, তো এখানে দেখা যাবে যে ইজিলি আপনি কি মানুষ আপলোড দিবে, আর আপলোড দিলে তো আপনার কি পয়েন্ট কারমা বাড়তেছে, আপনি আস্তে আস্তে, জাস্ট নরমালি পোস্ট করবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম। আপনার প্রথম কয়েক মাস কি করবেন, শুধু পানি ছবি টবি দিয়ে এভাবে ইমেজ ইউরে দিবেন, বুঝতে পারছেন? দেন এক সময় যখন আপনার পয়েন্ট বেড়ে যাবে, তখন আস্তে আস্তে ধরেন CNN এর দিলেন একদিন, BBC দিলেন, এটা দিলেন, ভালো ভালো, মাঝখানে একদিন আপনারটা দিয়ে দিলেন। আর একদিন যদি আপনি দেখুন 40-50 হাজার ভিউ পেয়ে যান, তাহলে তো কাজ হয়ে গেল। বুঝতে পারছেন ঘটনাটা? সো স্যার তাহলে তো আমরা এই রেডিট নিয়ে চাইলে আজকে থেকেই কাজ করতে পারি। করতে পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এতদিন ধৈর্য ধরে রাখার প্রশ্নটাই সেই জায়গাটাতে। এখন আমরা আমাদের অবস্থাটা এমন হচ্ছে যে আমরা ফেসবুক একদিন না চালালেও আমাদের ভালো লাগবে না, আমরা কাস্টমটাকে এই জায়গায় নিয়ে এসেছি। কিন্তু বাইরের কান্ট্রির লোকেরা, তাদের অবস্থাটা এরকম যে আমরা টুইটারে একদিন না ঢুকলেও তার ভালো লাগবে না, রেডিটে একদিন না ঢুকলেও তার ভালো লাগবে না, তাই না? তো এই জন্যই বললাম বিষয়টা। আমার কিন্তু ওয়েবসাইটের লিংকটা এখানে রেডিটে থাকতেছে না। হ্যাঁ, কিন্তু জাস্ট আমি যেমন ফেসবুকে থাকি এরকম মনে করেন এখানে থাকে। হ্যাঁ, এখানে থাকে, কিন্তু আমার ওয়েবসাইটটাকে এখানে কি হবে? আপনার ওয়েবসাইটটাকে তো আপনি সবসময় দিবেন না, আপনি যদি মাসে একবার দেন। স্যার আমার এখানে আমাকে ভিউ করতেছে, ঠিক আছে স্যার, আমার পিকচার দিলাম, ওটা ভিউ করবে, কিন্তু আমার যে ওয়েবসাইটের বা আমার যে আর্টিকেলটা তো ভিউ হচ্ছে না। আচ্ছা, সেটা বলতেছি আমি। হবে, হচ্ছে না কেন? দেখেন আমি যাই অন্য কোনো ক্যাটাগরিতে যাই, ফর এক্সাম্পল আমি যাই গেমিং এ যাই বা মুভিজে যাই, না মানে আমি বলতেছি আমার আর্টিকেল তো স্যার আমার এখানের মধ্যে আমি আমার আর্টিকেলটাকে ওইভাবে ইয়ে করতেছি না।
আপনার এখানে লিঙ্কটা থাকবে, আর্টিকেল না। আপনার এখানে যেটা হবে, একটু আগে আমরা বুকমার্ক করলাম না, আপনার লিঙ্কটা থাকবে, আমি দেখাচ্ছি। স্যার ওনার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, আপনি কি ওনাকে বোঝাবো? হ্যাঁ বলেন। আমরা ফেসবুক ইউজ করি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আমরা যখন কোনো গান শুনি, অনেকে দেখবেন স্ট্যাটাস দেয় যে লিসনিং অমুক মিউজিক, তখন অন্যান্য ফ্রেন্ডরাও কিন্তু ক্লিক করে, লাইক দেয়, শেয়ার দেয়। এটাও ওরকম, আপনি আপনার পোস্টের লিংক মাঝে মাঝে কোনো এক সময় দেবেন, কেউ না কেউ তো ক্লিক করবে, ওটা পোস্ট আপডেটের মতো। তো এখানে আপনাকে যেটা করতে হবে, দেখেন এই যে এই ব্যক্তি কি করলো, একটা ইউটিউবের ভিডিও দিয়ে দিল। এখন এইভাবে আপনি ধরেন ইউটিউবে ভিডিও দেন, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেন, বুঝছেন, মানুষের ভিডিও দিচ্ছেন, মাঝখানে একদম আপনারটা দিয়ে দিলেন, তাই না? এই একটা ভিডিওতে স্যার কতদিনের মতো কতজন ভিউ হতে পারে এরকম, মানে সরাসরি যে ওখানে তো স্যার পিকচারটা ভিউ করছে, এখানে সরাসরি ইউটিউবে যে ভিডিওতে ভিউ হবে। এখন হ্যাঁ এই যে ভিডিওতে যাচ্ছি, ঠিক আছে, নভেম্বরের কত তারিখ, 20 তারিখ, ভিউ কত 10,000, আর কত চান স্যার? ওই কি বলে না, আপনি আগে ভিউটা দেখেন, কথা পরে। নভেম্বরের 20 তারিখ আর ভিউ আজকে 10,000, আজকে 21 তারিখ। আপনার কাছে হয়ে গেছে? তাহলে আমাকে খাওয়ান পরে। আমার কাছে আরেকটা আপনি কথা, বলতে মোস্ট আচ্ছা শুনেন, ভাইয়া সব বুঝলাম, কিন্তু বুকমার্কসটা কিভাবে করব সেটা দেখো। আমি বুকমার্কসই তো শুরুতে দেখালাম। স্যার ওইটা না, মানে আমরা যে ইমেজিওরে গেলাম, ইমেজিওরে গিয়ে আমরা ছবি আপলোড করলাম, হ্যাঁ। এখন এইটা যে আবার এনে যে ইয়েতে দিতে হবে, রেডিটে দিতে হবে, হ্যাঁ। এটা কিভাবে, এটা একটু দেখো। যেভাবে একটু আগে আমি বুকমার্ক করলাম, কোথায় এই যে ইয়া করলাম না, কি বলে ওই অ্যাড লিংকস দিলাম না, স্যার এই যে এখান থেকে আমি বুকমার্ক করলাম না, ওইটা ফিল আপ হ্যাঁ করলেই কমপ্লিট। হ্যাঁ ওইভাবে প্রসেসটা সাবমিটে যাওয়ার পরে বুঝতে পারছেন? আর আপনি বুঝতে পারছেন কি হয়? হ্যাঁ এখন বুঝতে পেরেছেন আজকে শুরু করবে। এখন মজা করে 451 নম্বরটা লাইক, কোনো ডিসলাইক নাই। তো কথায় নয় কাজে হইতে হবে। এখানে ঘটনাটা হচ্ছে যে দেখেন, এটা আবার দেখতে হবে যে এটা কাদের, হ্যাঁ এটা কিন্তু বড় একটা সাইটের, ছোটখাটো সাইট না কিন্তু, তোমার কাজ হয়ে গেছে। তো এটা কিন্তু আবার বড় সাইটের, তো এত সহজও না, আবার এত সহজও না। তবে ঘটনাটা হচ্ছে যে অনেক সময় এরকম হয়ে যাবে, কিছু ধরেন এরকম কিছু দিয়ে দিলেন যেটা আসলে কি বলবো এক্সক্লুসিভ কিছু দিয়ে দিলেন, যেমন আজকে একটা ঘটনা ঘটতে পারে জেলখানায়, আপনারা জানেন, কথার কথা, এক্সক্লুসিভ কিছু দিয়ে দিলে কিন্তু দেখা যায় আপনি হিট হয়ে যাবেন, বুঝতে পারছেন? মানে যেটা বলছে বাজারে কেন বাজারে কেন কি বাজার কেন সাকা চৌধুরী সো যেটা হবে আসলে মানে এরকম এক্সক্লুসিভ কোনো কিছুর কথা বলছি, এক্সক্লুসিভ কোনো কিছু যদি এরকম হয়, আজকে মালয়েশিয়া একটা প্লেন ক্র্যাশ হলো, সেটার একটা আপনি ডকুমেন্টারি তৈরি করে ভিডিও দিলেন, তাহলে দেখবেন এটা কিন্তু একটা মানে চান্স আছে। যাই হোক, সোজা কথা, রেডিটকে ব্যবহার করতে পারলে এক কথায় অনেক ভিজিটর পাবেন, এটা হচ্ছে কথা। কিন্তু এটাতে ইনভেস্ট করতে হবে, অনেক 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 সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। বুঝতেছি না স্যার, যে আমি এখানে ভিউ পেলাম, আমার একটা খুব ভালো একটা এক্সক্লুসিভ কিছু ভিউ করছি, কিন্তু আমার যেটা আর্টিকেল ওটা দেখে পাবো কিভাবে, যেটা আমার আর্নিং, আমি এটা বুঝতেছি না। এখানে যেটা করতে হবে, আপনি আপনার ওয়েবসাইটের কথা ভুলে যান, আপনাকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে যে আমি আচ্ছা রেকর্ডটা অফ করে নিচ্ছি আমি, জি ঠিক আছে।